এখন আমি আজকে রান্না করব গরুর ভুঁড়ি। আমি পরিষ্কার করে চুন দিয়ে পরিষ্কার করেছি, করে হলুদ দিয়ে হালকা ভাপিয়ে নিয়েছি। তার জন্য কড়াইতে দিয়েছি তেল, দিয়ে দিব পেঁয়াজ, কাঁচামরিচ। আমি পেঁয়াজটা লাল করে ভেজে নেব। আমি কিছু গরম মশলা অ্যাড করবো, তার জন্য দুটো কালো এলাচ, 5টা সাদা এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, জিরে। পেঁয়াজটা ভেজে না হয়ে গেছে, এদিকে আমি ঢেলে দিব ভুঁড়ি। এখানে কিছুটা মশলা অ্যাড করবো, তার জন্য দিয়ে দেবো লাল মরিচের গুঁড়ো, লবণ, হলুদ, ধনে। দিয়ে দেবো বাটা মশলা, তার জন্য নিয়ে নেব 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে বাটা উঁচু করে, 1 চামচ রসুন বাটা দিয়ে আমি ভালো করে কষে নেব। আমি কিছুটা পানি দিয়েছি, পানি দিয়ে ভালো করে কষে নেব। পানি শুকিয়ে গেলে আবার আমি নতুন করে ঝোল দেব। আমি কষে নিয়েছি, ঝোলটা শুকিয়ে ফেলব। আমি ঝোল শুকিয়ে ফেলেছি, আমি আবার নতুন করে ঝোল দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। ঝোল দিয়েছি, রান্না করব। ঝোল শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি রান্না করব। এখন ঝোলটা শুকিয়ে গেছে, আমি এখন ভাজা ভাজা করে নেব। অনেক ভাজতে হবে। ভাজবো না, আবার যখন খাবো তখন আবার ভেজে নেব। আমি এখন চুলাটা বন্ধ করে দেব। এখন আমার ভুঁড়ি ভাজা হয়ে গেছে, ভুঁড়িটা অনেক সুন্দর হয়েছে। আপনার যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। কেমন হয়েছে তা খেয়ে কমেন্টসে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ভুঁড়ি আরও ভাজতে হবে, আমি এখন খাবো না, সেজন্য ভাজি নেই। যখন খেয়ে নেব তখন আরেকটু ভেজে নেব। আল্লাহ হাফেজ।